আসসালামু আলাইকুম। আমি আজকে গরুর মাংস রান্না করব। তার জন্য সিনার গোস্ত নিয়েছি। এই যে সিনার গরুর মাংস নিয়েছি। এদিক দিয়ে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে আলু কেটে নিয়েছি, আলু দিব। এখান দিয়ে তেজপাতা, জয়ত্রী, লবঙ্গ, গোলমরিচ, এলাচ এবং দারচিনি। এখান দিয়ে জিরা গোলমরিচের গুঁড়া নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি, ধনিয়ার গুঁড়া নিয়েছি, মাংসের মশলা নিয়েছি, গরম মাংসের মশলা, গরম মশলা নিয়েছি, হলুদ নিয়েছি, লবণ নিয়েছি। আমি এখন রান্না করব। আমি এখান দিয়ে কড়াই বসাই দিচ্ছি, তার মধ্যে এখন তেল দিতে। আমি সরষের তেল দিয়ে রান্না করব গরুর মাংসটা। পরিমাণ মতো তেল দিয়ে দিব। এই যে পরিমাণ মতো তেল দিয়েছি, এখন ফুটছে তেল। আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিই। আমি গরম মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এখন নাড়বো। এখন আদা রসুন একটু পেস্টটা লাল হলে আদা রসুন বাটা দিয়ে দিই। আমার পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিই। আদা রসুন বাটা দিয়ে একটু নাড়তে হবে ভালো করে। তারপর আমি একটু পানি দিয়ে দিব। যে আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে, আমি এখন একটু পানি দিয়ে দিব যেন মশলাটা না পুড়ে যায়। আমি এই চামচটা দিয়ে এই মশলাগুলো মাপছি 1 চামচ করে। সব এই চামচ দিয়ে 1 চামচ করে সব মশলা নিয়েছি। এখন আমি মশলাগুলো এখানে ঢেলে দিই। আমি চামচ মেপে 1 চামচ করে মশলাগুলো দিয়েছি। এখন ভালো করে মশলাটা কষাইতে হবে। এই যে আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এই মশলার ভিতরে দিয়ে দিব। এখন ভালো করে নাড়তে হবে। মাংসটা ভালো করে নিয়ে কষাই, ভালো করে কষাবো, তারপরে আলু দিয়ে দিব, তারপরে আরও কষাই, তারপরে আমি গরম পানি দিয়ে দিব। আমার মাংসটা কষানো হইতেছে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। আমার মাংসটা কষানো শেষ। এখন আমি আলুটা দিয়ে দিব মাংসের সাথে। এখন আবারও ভালো করে কষাইতে হবে। আলু দিয়ে কষাই, তারপরে আমি ভালো করে কষাই গরম পানি দিয়ে দিব। মাংসটা ভালো করে কষাই সুন্দর। আবার ঢাকনা দিয়ে দিব। এই যে আমার মাংসটা কষানো শেষ। তেল এখন আমি গরম পানি, কেটলিতে গরম পানি করে রেখেছি, এখন দিয়ে দিব। ভালো করে নাড়তে হবে। আমি মাংসের মধ্যে একটু সয়া সস দিয়ে দিব। আমি সয়া সস দিয়ে দিচ্ছি 1 চাপার মতো। এখন মাংসটা আবার ভালো করে নাড়তে হবে। আমার মাংসটা রান্না শেষ।